আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো আটা ময়দা সুজি ছাড়া কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন রেসিপি। উপর দিক থেকে অনেকটাই ক্রিস্পি হবে আর ভেতর দিক থেকে জুসি সফট এবং ফ্লেভারফুল থাকবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যারা নতুন অনেক কিছু শিখতে পারবেন, অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকে রেসিপিটি শেয়ার করছি। তো প্রথমেই আমি চিকেন লেগ পিস নিয়েছি। আজকে আমি 4 পিস দিয়ে তৈরি করব। প্রথমেই লেগ পিসগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে কেচিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, তাতে করে ভেতরে মশলা ঢুকবে আর এর জন্যই ফ্লেভারফুল এবং সফট থাকবে ভেতরটা। সবগুলা চিকেন লেগ কেচিয়ে নেওয়ার পর আমি পানিযুক্ত বাটিতে রাখলাম। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সিরকা আর সামান্য পরিমাণে লবণ। তাতে করে এর ভেতরে যে রক্তটা আছে ওইগুলো কিন্তু বের হয়ে যাবে। টেনশনের কোনো কারণ নেই, এখানে আলাদা করে কোনো রগ ফেলে দিতে হবে না। আপনারা জাস্ট কেচিয়ে নিয়ে এইরকম ভিজিয়ে রাখলেই হবে। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম ডিম আর দিয়ে দিচ্ছি একটি মশলার প্যাকেট স্বাদে ম্যাজিক। এই মশলাটা বাজারে কিন্তু অ্যাভেলেবল, আপনারা যে কোনো মুদির দোকান থেকে পেয়ে যাবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো আর হাফ টেবিল স্পুনের মতো মাংসের মশলা। এইখানে আমি যে মশলাটুকু ইউজ করেছি, চেষ্টা করবেন সেই মশলাটুকু ইউজ করতে, তাতে করে অনেক অনেক স্বাদ হবে। একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশবে না, এখন যখন আমরা মাংসের সাথে মেশাবো তখনই কিন্তু মিশে যাবে। এইখানে নিয়ে নিলাম একটি কিচেন টিস্যু, দেখতেই পাচ্ছেন। এখন আমরা যেই মাংসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, চিকেন লেগ পিসগুলোকে, ওইগুলোকে খুব ভালো করে ওইটার সাহায্যে শুকিয়ে নেব। এই মাংসগুলোকে প্রথমেই খুব ভালো করে ধুয়ে আমি কেচিয়ে নিয়েছিলাম, তারপর ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি কোনো ধুইনি। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কিন্তু ধুয়ে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আর ভিনেগার এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণে মাংস কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তবে হ্যাঁ, কারো হাতের কাছে যদি ভিনেগার না থাকে সেই ক্ষেত্রে লবণ পানির সাহায্যে ভিজিয়ে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই, সেম কাজই হবে। তো দেখতে পাচ্ছেন যেই মশলাটুকু আমি মিশিয়ে রেখেছিলাম মিক্সিং বলে, ওই মশলার সাহায্যে চিকেনগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে করে মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে লেগে থাকবে, এমনকি খুব ভালো করে ভেতরে পুট হবে। ঠিক 5 মিনিট পর আমি চিকেন লেগ পিসগুলোকে খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি ওই মশলার সাহায্যে, আর ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। এখানে আমাদের কাজ হবে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করার পর আমরা আবারও কিন্তু ওই মশলার সাথে মাখিয়ে নেব, তারপর আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। আশা করি আপনারা খুব ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আমি মনে করি এই রেসিপিতে অল্প উপকরণে খুব মজার একটি রেসিপি আমরা খেতে পারবো। এই রেসিপিতে অবশ্যই খেয়াল করেছেন আমি একটি মাত্র ডিম ইউজ করেছি, তাতে করে 4 পিস চিকেন লেগ খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। আর আপনারা যদি আরও বেশি পরিমাণে নেন, অন্ততপক্ষে 10 পিস যদি করেন, আশা করি 2টো ডিমের মধ্যেই হয়ে যাবে। এর চেয়ে বেশি লাগার কথা না। যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপিটি খুব ভালো করে দেখার, তাতে করে এই রেসিপিগুলোতে অবশ্যই আটা ময়দার ইউজ আপনারা করবেন না, ঠিক সিম্পল ওয়েতে তৈরি করে নিলেই হবে। এতে করে আপনাদের ফ্রাইড চিকেন একদমই পারফেক্ট হবে, স্কিনটা একদমই পাতলা থাকবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এমন একটা অবস্থা। আবার বলছি, উপর দিক থেকে একদমই ক্রিস্পি হবে আর ভেতরে কিন্তু ফ্লেভার তো অবশ্যই থাকবে, জুসি থাকবে, সফট থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলযুক্ত প্যান বসিয়ে 5 মিনিট আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম, আর চুলার আগুন এই পর্যায়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে। তার মধ্যে দিয়ে দিলাম চিকেন লেগ পিস। আমি 2টো করে ফ্রাই করে নেব, যেহেতু এই প্যানটা অনেকটাই ছোট। যদি আপনাদের ফ্রাই প্যান একটু বড় হয় সেই ক্ষেত্রে 4 পিস কেন, আরও বেশি পরিমাণেও আপনারা ফ্রাই করে নিতে পারেন। চুলার আগুন কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, একদমই লোতে রেখে আপনারা একতালে রান্না করে যাবেন। আমি প্রায় 15 মিনিটের জন্য এক সেট রান্না করেছিলাম, তাতে করে পারফেক্টলি কালারও আসবে আর ভেতর দিক থেকেও হয়ে যাবে। তা না হলে চিকেনের ভেতর কিন্তু অনেকটাই কাঁচা থেকে যাবে। রেস্টুরেন্টে যেই রকম খাই, আপনারা আশা করি আমার সাথে একমত হবেন, রেস্টুরেন্টে দেখবেন বেশিরভাগ সময় আমরা যখন ফ্রাইড চিকেন খাই ভেতর দিক থেকে অনেকটাই কাঁচা থাকে। মানে আমার মনে হয় তারা তাড়াহুড়ো করে একদমই একসাথে অনেকগুলো করে ফেলে, আর স্কিনটা এত গাঢ় থাকে তাতে করে খেতে কিন্তু অনেক অসহ্য লাগে। কিন্তু বাচ্চা কাচ্চার জ্বালায় আশা করি আমরা সবাই ক্ষিপ্ত, যেতে হয় রেস্টুরেন্টে, সবসময় কিন্তু বাসায় তৈরি করতেও ভালো লাগে না, তাই জন্য রেস্টুরেন্টেই প্রায় সময় খাওয়া পড়ে।
তো আশা করি যদি আমরা লেগ পিসগুলো আলাদা করে রাখি, এখন তো সুপার শপগুলোতে লেগ পিসগুলো আলাদা করে পাওয়া যায়। আমি মূলত স্বপ্ন থেকেই বেশিরভাগ সময় চিকেন উইংস বা চিকেন লেগ পিসগুলো কিনে থাকি। আশা করি আপনাদের এলাকায় যেইটা থাকে ওইটা থেকে কিনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এক সেট ফ্রাইড চিকেন কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পারফেক্টলি কালার এসেছে আর অনেক সুস্বাদু ছিল। আমি ঠিক সেম ওয়েতে সবগুলো ফ্রাই করে নিলাম আর খেতে কিন্তু অসাধারণ ছিল। আপনারা যদি সেম ওয়েতে তৈরি করে খান, আমি ঠিক যেই রকম তৈরি করলাম সেই রকম। আর আমরা অনেকেই কিন্তু অর্ধেকটা রেসিপি দেখে নিজেই তৈরি করি, অনেকটাই কাঁচা থাকে, পারফেক্টলি হয় না। তখন আমরা যার রেসিপি ফলো করি তাকে কিন্তু দোষারোপ করি। যাই হোক, আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।